যে দল সবচেয়ে বেশি জনগণের পাশে দাঁড়িয়েছে তার নাম হচ্ছে বিএনপি এবং তার নেত্রী এই বেগম খালেদা জিয়া। কাজেই আপনাকে আজকে মনে রাখতে হবে এটি সেই দল যারা কথায় করে বিশ্বাস করে না কাজে বিশ্বাস করে। কেউ বলেছিল না যে অমুক মার্কায় ভোট দিব 10 টাকা কেজি চাল খাবো, বলছিল না? খেয়েছেন 10 টাকা কেজি চাল? তারপরে বলেছিল কি যে ঘরে করে চাকরি দিব। চাকরি কি হয়েছে? চাকরি হয়েছে কাদের জানেন? যারা তাদের দল করত তাদের হয়েছে। আর লক্ষ লক্ষ টাকা বাণিজ্য হয়েছে, টাকার বিনিময়ে চাকরি দিয়েছে কাকে? যারা তাদের দল করে। সাধারণ মানুষকে কিন্তু চাকরি দেয় নাই। বিএনপি এটাতে বিশ্বাস করে না। আর সুপারিশের কথা যদি বলেন, ওই দিন একজন মাত্র মানুষ সুপারিশ করবে, তিনি হচ্ছে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না। কাজে পৃথিবীতে যারা এই সমস্ত কথা বলে নিজেদেরকে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে তাদের ব্যাপারে সাবধান থাকা উচিত। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। আপনারা দেখবেন ইদানিং কালে বলছে যে আপনার গত 5ই আগস্ট 24 স্বৈরাচার পালিয়ে গেল, আজকে 15 মাস চলতেছে। এখন জাতি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের জন্য আপনারা সবাই ভোটাররা উন্মুখ হয়ে আছেন, কবে আপনি আপনার পছন্দের প্রার্থীকে বা মার্কাকে ভোট দিবেন। আজকে সেই গণতন্ত্র এবং আপনার অধিকারকে দূরে সরিয়ে রেখে কেউ কেউ চেষ্টা করছে যে আগে সংস্কার হবে, আগে বিচার হবে, তারপরে গণতন্ত্র হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় বলেছি সংস্কার, বিচার এবং গণতন্ত্র একই সাথে চলতে হবে। এবং বিএনপি সংস্কারে বিশ্বাস করে দেখেই বিএনপি 2022 ডিসেম্বরে প্রথম 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছে। 2023 জুলাই মাসের 13 তারিখ সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন, যেটি সবার সংস্কারের প্রস্তাবনা। কেউ কেউ দেখলাম আজকে পত্রিকার পাতায় কোন উপদেষ্টা বলেছেন বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করে না। আরে ভাই, তোমার জন্মের পূর্বে আমি সেই উপদেষ্টাকে বলতে চাই, আমার ছোট ভাই, তুমি যখন জন্ম নেও নাই ওই সময় শহীদ জিয়াউর রহমান বাকশালের কবরের উপর বহুদলীয় গণতন্ত্র রচনা করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার উপর আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির জন্মই শুরু হয়েছে সংস্কার করার জন্য। বিএনপি হচ্ছে এই দেশে প্রথম সংস্কারে বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দল যদি বলেন সেটির নাম বিএনপি।